বংশিয়ারি সংলগ্ন জোরদিঘি চাঁদমুখ এলাকায় 11,000 ভোল্টের বিদ্যুতের লাইন স্থানান্তরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই উচ্চ ভোল্টেজের লাইনটি এক ব্যবসায়ীর দোকানের পেছন ঘেঁষে বয়ে গেছে। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। তাই এক বহিরাগত ঠিকাদার সংস্থার স্থানীয় এজেন্ট শিশির সরকার সংস্থার মালিক অমল কর্মকারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই ঠিকাদার সংস্থা বুনিয়াদপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের ঘনিষ্ঠ আত্মীয় বলে অভিযোগ। তার প্রভাবে কাজটি খুব দ্রুত করিয়ে দেওয়া যাবে বলে ব্যবসায়ীকে আশ্বস্ত করেন। পরবর্তীতে ঠিকাদার সংস্থার কর্ণধার অমল কর্মকার জানান, অফিসিয়াল কোটেশন করে কাজটি করতে গেলে প্রায় 6 মাস লেগে যাবে। আমাদের মাধ্যমে যদি ডিভিশনাল ম্যানেজার থেকে কাজ করিয়ে নেন তাহলে 7 দিনের মধ্যেই ইলেকট্রিক পোল স্থানান্তর করে দেওয়া যাবে। সেই মোতাবেক অমলবাবু ব্যবসায়ীকে ডিভিশনাল ম্যানেজারের অফিসে নিয়ে যান। এখানেও নাকি ডিভিশনাল ম্যানেজার ওই ব্যবসায়ীকে অমলবাবুর মতো একই কথা বলেন। আর ওই দিনই সন্ধ্যায় এই কাজ বাবদ শিশির সরকার ব্যবসায়ী সঞ্জয় ঘোষের কাছ থেকে কোটেশন বাবদ 1,40,000 টাকা নেন। সেই বাবদ কোনো রসিদ বা কোটেশনও দেওয়া হয়নি। পরবর্তীতে 7 দিন অতিক্রান্ত হওয়ার পরও কাজটি না হওয়ায় শিশির জানায় সে টাকাটি ঠিকাদার সংস্থাকে দিয়েছে। পরবর্তীতে ঠিকাদার সংস্থাকে বিষয়টি জানালে সে নাকি জানায় ডিভিশনাল ম্যানেজারের কাছে টাকা জমা করে দিয়েছে। উল্টে দালালের মাধ্যমে বেআইনি অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার ডিভিশনাল ম্যানেজার নীলাঞ্জন মণ্ডল সংবাদ মাধ্যমকে কোনো উত্তর দিতে চাননি। উল্টে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বলেন, আপনারা এখান থেকে চলে যান। এমনকি সিকিউরিটিকে তিনি ডেকে নেন। স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় ঘোষ জানিয়েছেন এবং ঠিকাদার শিশির সরকার জানিয়েছেন, টাকা আপনার হাত দিয়ে অফিসারের কাছে টাকা দেওয়া হয়েছে কিছু একটা ইলেকট্রিক তার সরানোর বিষয় নিয়ে। কি বলবেন, এই বিষয়টা কি রয়েছিল? এই বিষয় নিয়ে আমি বলতে চাই যে ডিএম সাহেবের এক আত্মীয় অমল কর্মকার উনি আসেন। সঞ্জয়দা আমাকে বলেছিল যে আমার জমির উপর দিয়ে একটা 11,000-এর তার আছে, সেটাকে সরানোর জন্য। তো আমি যথাসময়ে অমল কর্মকারকে ফোন করি। অমল কর্মকার আমি গিয়ে সাইডে গিয়ে ভিজিট করার পরে বলছে যে তার সরানো আর পোল সরানোর জন্য 1,50,000 টাকা লাগবে। রীতিমতো হচ্ছে সঞ্জয় ঘোষকে নিয়ে ডিএম সাহেবের ঘরে অমল কর্মকার গিয়ে দেখাও করায় এবং 7 দিনের মধ্যে কাজটি হওয়ার কথা বলে। ডিএম সাহেব এটাও বলে যে টাকা রেডি করুন, আপনার কাজ 7 দিনের মধ্যে হয়ে যাবে। আমি যথাসময়ে অমল কর্মকারকে ডেকে 1,30,000 টাকা দিয়ে দিই। 1 লাখ টাকা ক্যাশ দেই আর 30,000 টাকা বাইকের শোরুমে পেমেন্ট করি অনলাইনে। দেওয়ার পরে 7 দিন পেরিয়ে যায়। আজকে কাজ হবে, কালকে কাজ হবে বলছে, কিন্তু কাজ আর হয় না। এদিকে সঞ্জয় ঘোষ আমাকে বলে যে কাজটা কেন হচ্ছে না। এবং সঞ্জয় ঘোষও ওই অমল কর্মকারের সঙ্গে ফোনে অনেকবার কথা বলছে যে 7 দিন পরে কাজ হবে, 10 দিন পরে কাজ হবে, এইভাবে ডেটের পর ডেট দিতেই থাকে। তারপরে টাকা পরে অস্বীকার করছে যে উনি টাকা নেয়নি। এটাই আমার বক্তব্য। এর সঙ্গে ডিএম সাহেবও জড়িত আছে। টাকা কার হাতে গিয়ে পৌঁছেছিল? আমি তো অমল কর্মকারকে দিয়েছিলাম, কিন্তু অমল কর্মকার স্বীকার করেছে যে আমি ডিএম সাহেবকে টাকা দিয়েছি। আপনার নাম? শিশির সরকার। যার স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তার তো একটা সে লাগবে যে আপনার অফিসিয়াল ডিউটির সময় উইদাউট পারমিশন আমি কোনো স্টেটমেন্ট দিতে পারি না। আমি বারবার আপনাকে বলছি এনার জন্য রিজিয়ন ম্যানেজার এন্টাইটেল, ওনার কাছে যান, উনি স্টেটমেন্ট দেবেন। আমি অফিসিয়ালি এর জন্য এন্টাইটেল না। আচ্ছা, আপনি এটা বলুন না যে আপনি অফিসিয়ালি আমি অন ক্যামেরা কিছু বলতে পারবো না। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে স্যার, প্লিজ এরকম অফিসের মধ্যে এরকম করেন না। আমি অন ক্যামেরা কিছু বলতে পারবো না। দিস ইজ টোটালি ইলিগাল। প্লিজ আপনারা চলে যান, এইভাবে করবেন না আমার অফিসে। না আপনি বলুন যে কিছু বলবো না, যা বলবেন রিজনাল ম্যানেজার। প্লিজ আপনারা চলে যান। এরকমভাবে আমি অন ক্যামেরা কিছু বলতে প্রশ্নটা পারবো করো। না। যা বলবো রিজনাল ম্যানেজার। অনিয়ম এবং দালালি, বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে। রিজিওনাল ম্যানেজারের কাছে অভিযোগ হয়েছে। আমি আপনাকে বারংবার বলছি না আপনি বলুন যে রিজনাল ম্যানেজার বলবে, খালি এই কথাটা আমি আপনাকে অন ক্যামেরা কিছু স্টেটমেন্ট দিতে পারবো না। প্লিজ এই সিকিউরিটি আমি এগুলো বন্ধ করুন।